আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। যারা মেকানিক্স আছি এবং ড্রাইভার আছি এবং যারা গাড়ির মালিক আছি, আমরা প্রত্যেকে উক্ত ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে আমি অনুরোধ করতেছি। কারণ হচ্ছে আপনারা যখন গাড়ি চালাবেন তখন যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। অর্থাৎ বড় হোক ছোট হোক, আপনি যখন দূর দূরান্তে যাবেন, ধরেন ঢাকা থেকে আপনি রাজশাহী গেলেন বা চট্টগ্রামে গেলেন বা দূর দূরান্তে গেলেন, মাঝপথে আপনার গাড়ির বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি পূর্বে ছোট ছোট করে কন্টেন্ট দিয়েছি, যেটা আপনাদের অনেক উপকারে আসছে বলে আমি মনে করি। যদি আপনারা উক্ত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। এবার যেটা নিয়ে আমি এখন ভিডিও করবো সেটা হলো, আমাদের এই যে গাড়ি গ্যাসেও চলে তেলেও চলে। আপনারা জানেন গ্যাস তেল যদি একসাথে হয়ে যায় তাইলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। এবং গ্যাসের যে সিলেকশন সুইচ আছে, এই সিলেকশন সুইচটা যদি নষ্ট থাকে তাইলে কিন্তু আপনাদের ইঞ্জিন স্টার্ট হবে না। সুতরাং সিলেকশন সুইচ নষ্ট হলে কীভাবে ঠিক করবেন, কীভাবে আপনি বুঝবেন যে এই সিলেকশন সুইচটা নষ্ট আছে, এবং কিভাবে এটাকে সরাসরি ডাইরেক্ট করে দিবেন। ডাইরেক্ট করে দিলে শুধু গ্যাসে চলবে, তেলে আপনার গাড়ি কোনো দিনও চলবে না। কিন্তু যখনই আবার আপনি তেলে চালাতে চাবেন তখন ওই যেই সিস্টেমের ভিতরে আমরা সরাসরি ডাইরেক্ট করে গ্যাসে দিয়ে দিব, সেই সিস্টেমটা খুলে নিলেই আবার নতুন করে গ্যাসে চলা, তেলে এবং গ্যাসে দুইটাতেই চলা শুরু করবে। তবে আপনাদের জন্য একটু কষ্ট হবে, আপনারা একটু খেয়াল করেন। আমি সরাসরি এই সিলেকশন সুইচে চলে যাবো। এটা আমাদের সিলেকশন সুইচ। এই সিলেকশন সুইচ দেখেন, এই সিলেকশন সুইচের ভিতরে আমরা এখানে একটু খেয়াল করে আমরা দেখি। আমরা এখন ইগনিশন সুইচ অন করলাম। অন করার সাথে সাথে এই যে মিটমিট করে জ্বলে, আমরা ভালো করে খেয়াল করি, মিটমিট করে জ্বলে। এখন যদি আমরা মনে করি এই মিটমিটটা জ্বালাইয়া এই যে নিচের দিকে যখন চাপ দিব, আমরা এখানে চাপ দিয়ে যখন মিটমিটটা জ্বলা একদম স্থির হয়ে যাবে তখন কিন্তু ইঞ্জিন স্টার্ট করলে স্টার্ট হবে। আমরা কিন্তু এটা পূর্বেও এই ধরনের ভিডিও দিয়েছি, আপনারা জানেন। কিন্তু কথা হচ্ছে আজকের কন্টেন্ট আমার এটা না। আজকের কন্টেন্ট হচ্ছে যে এই যে সিলেকশন সুইচ আছে, এই সিলেকশন সুইচের সাথে কোথায় ফিউজ বক্স থাকে, ফিউজটা কীভাবে আমরা ঠিক করবো এবং এইটাকে কিভাবে ডাইরেক্ট করা যাবে। বারবার এরকম সুইচ দিয়া চাপ দিয়ে যদি আমরা স্টার্ট করি তাইলে একটু বিরক্ত হয়। আর এই সুইচে চাপ দিবেন আপনি, এই সুইচ যদি নষ্ট হয় তাহলে সুইচ চাপদা ধরার পরেও কিন্তু স্টার্ট হবে না। এখন কিন্তু আমরা এই যে একটু জিনিস দেখি, যে চাপদা ধরলাম, ধরার পরে যখন মিটিমিটি বন্ধ হবে না, মিটিমিটি যখন বন্ধ হয়েছে না, মিটিমিটি এবার আমরা কি করি, স্টার্ট করলে স্টার্ট হবে। এই যে এখন স্টার্ট হয়েছে। কিন্তু যদি আপনার এই সিলেকশন সুইচ খারাপ হয় তখন এই মিটিমিটি বন্ধ হলেও স্টার্ট হবে না। এখন আমরা বন্ধ করে দিলাম, দেওয়ার পরে দেখেন আবার সুইচটা অন করলাম, এই মিটিমিটি হচ্ছে। তো এই মিটিমিটি অফ করার পরেও আপনার এই সুইচ খারাপ থাকলে, সিলেকশন সুইচ যদি খারাপ থাকে তাইলে পরে ইঞ্জিন স্টার্ট হবে না। এই ধরনের সমস্যা, অর্থাৎ আপনার এই গাড়ি মনে করেন যে চলতে হঠাৎ করে 80 কিলোমিটার বেগে চলতেছে, কিন্তু হঠাৎ করে সুইচ খারাপ হয়ে গেছে বা ফিউজ চলে গেছে। এটার যে ফিউজ আছে, যে এখানে ফিউজ থাকে, আমরা দেখাবো, এটার ফিউজ থেকে এই ফিউজ চলে গেছে বা এই ধরনের সুইচের সমস্যা দেখা গেছে, তখন কিন্তু আপনার ইঞ্জিন আর স্টার্ট হবে না। এবং আপনার এই সুইচের সমস্যার কারণে আপনার ইঞ্জিন স্টার্ট হবে না। আমরা এখন কি করবো, এটাকে ডাইরেক্ট করে দেবো। এটাকে ডাইরেক্ট করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো, একবারে মনে করেন যে গাড়িটাকে সাইড করে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এই সিলেকশন সুইচটাকে আমরা খুলবো। আমরা কিভাবে খুলি, প্রত্যেকটি প্রক্রিয়া আপনারা সুন্দরভাবে দেখেন। এখানে নব আছে, এর চাপ দিয়ে এরকম টান দিলে খুলে গেল। খুলে যাওয়ার পরে আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এইখান তার আছে, বলো তো তোমরা, এটা লাল তার, এটা কি তার বলো? লাল তারের পাশেরটা কি? ব্লু। এই যে ব্লু তার আছে আর লাল তার আছে, এটা একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ আর্থিং আছে একটা, পজিটিভ আছে একটা। এবার আমরা দেখি এই দুইটা তার যে থাকে, এইটা কিন্তু মূলত সকল গাড়িতে এই দুইটা তার থাকবে। হ্যাঁ, এই কালারে থাকবে, দুইটা তার থাকবে। অথবা এই ব্লু কালারেরটা কালো থাকতে পারে। এবার আসো, কালো সাদা থাকতে পারে। এবার একটু আমরা খেয়াল করি। এখন এই যে লাল এবং এই ব্লু কালারের যে দুইটা তার আছে, এই দুইটা তারকে আমরা কি করব, সরাসরি কি করব, আমরা আর্থ করে দিব, অর্থাৎ লাগাই দিব। তার জন্য লাগবে চিকুন একটা তার, অর্থাৎ আমাদের তার থেকে খুলে নিতে হবে। নেওয়ার পরে চিকুন দুইটা তার এই লাল এবং ব্লু কালারের এই দুইটা যদি আমরা সংযোগ করে দিই তাইলে পরে হবে। এই চিকুন তারটা আমরা একটু দেখে, আমরা চিকুন তার একটু খুলে রাখছি সময় স্বল্পতার কারণে। দেখেন ভালো করে খেয়াল করেন আপনারা, চিকুন তারটা আপনারা দেখে নেন, ভালো করে দেখে নেন। প্রয়োজনে আপনারা এখান থেকে খুলে নিতে পারেন, জিনিসটা খুলে নিলে আর আপনাদের জন্য ভালো হবে। এই যে চিকুন তারটা দেখেন, এই চিকুন তার দেখা যাচ্ছে না, চিকুন একটা তার দেখেন, একদম চিকুন। এই তারটাকে আমরা কি করব, খেয়াল করবেন। এখানে আপনারা গণে নেবেন যে কত নাম্বার আছে, 1 2 3। এই 3 নাম্বার আছে লালটা, আর ব্লু কালারটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 3 এবং 4 আমরা কি করবো, একসাথে সংযোগ করে দেবো। একটু খেয়াল করি, আমরা একটু সংযোগ করে দেবো এই 3 এবং 4।
একেবারে সংযোগ করে ভিতরে একদম ঢুকাই দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে এই যে সিলেকশন সুইচ আছে, এই সুইচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই সুইচ কিন্তু নষ্ট হলে আপনার 3-4 হাজার টাকা চলে যাবে। সুতরাং আপনারা কী করবেন, সাবধানে কাজ করবেন। যেখানে লক আছে লকটা এরকম চাপ দিবেন, দিয়া লকটা এরকম চাপ দিতে হবে কিন্তু বাইরের দিকে, যে চাপ দিয়া লকটা দেখেন লক আছে, একটা লক, এই যে লক আছে, এই লকটা এরকম চাপ দিবেন। দিয়ে পরে আপনারা কী করবেন, এটাকে এই গার্ড বরাবর প্রবেশ করে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে। এবার চাপ দিলে ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে, সুন্দরভাবে ঢুকে গেছে। হ্যাঁ, এরকম। তাইলে আমরা কি করব, এটাকে এবার এই আপনাদের বুঝাইলাম, বোঝানোর পরে এইবার এই যে মাউন্টিং আমরা একটু রাখছি, খেয়াল করেন প্রত্যেক ইয়েতে থাকে, এখানে থাকে বা গাড়ির অন্য জায়গায় থাকে। এই মাউন্টিংয়ে সরাসরি আমরা কী করব, প্রবেশ করাই দিলাম। এবার তো আপনার মোটামুটি আপনারা শিখতে পারছেন জিনিসটা। এবার আমরা কী করব, এটার ভিতরে প্রবেশ করাই দিলাম। দিয়ে পরে এইটা একটু সংযোগ করে দেবো সরাসরি। আমি কিন্তু বারবার বলেছি যে এরকম চাপ দিয়ে আমরা এখানে এরকম, বাস হয়ে গেল। বাস এরকম থাকার পরে আমরা ঢুকাবো। আমরা একটু খেয়াল করি যে এখন যেটা করব সেটা দেখেন, এই যে মিটি করে জ্বলতেছে, ঠিক আছে। এখন যদি দেখেন নিচের লাল বাতিটা মিটি করে জ্বলতেছে না। এখন এই মিটি জ্বলার নিচে চাপ দিয়ে আর স্টার্ট করার আমার দরকার নাই। আমরা এখন কি করছি, চিকুনে একটা তার দিয়ে আর্থিং করে দিলাম। এখন আর কোনো ঝামেলা নাই। এখন যেটা করতে হবে, আপনি এখন স্টার্ট করেন, স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। স্টার্ট করেন, স্টার্ট হয়ে গেছে। সুতরাং আর কোনো সময় আপনার এই গাড়ি যতদিনই আপনি চালান, আপনি যদি গ্যাসে চালান, গ্যাসে সবসময় চলবে। আপনি তখন আর কি করবেন না, এই যে চিকুন তারটা আমি প্রবেশ করিয়ে দিয়েছি, এই তারটা আপনি খুলবেন না কোনো সময়। তাইলে পরে আপনার গাড়ি সবসময় গ্যাসে চলবে। কিন্তু আপনি যদি কোনো সময় তেলে চালানোর প্রয়োজন মনে করেন, যে এখন গাড়িটা আমার তেলে চালানোর দরকার আছে, তখন কিন্তু ওই তার যদি আপনি না খোলেন, তেলে চলবে না। সুতরাং তখন ওই তারটাকে টান্দা খুলে দিয়ে আপনি যদি তেলে চালান, তেলে চলবে। আরেকটা জিনিস আমি শেখাবো, গুরুত্বপূর্ণ জিনিস একটু খেয়াল করেন। আমি আপনাদের বলেছিলাম যে এখানে একটা ফিউজ থাকে। যদি এখানে এই ফিউজটা কেটে যায়, দেখেন আমি আপনাদের দেখা, এখন ইঞ্জিন স্টার্ট আছে না, এই ফিউজটা টান্দা খুলে লাই, দেখেন স্টার্ট বন্ধ হয়ে যাবে, দেখছেন বন্ধ। সুতরাং এই ফিউজ যদি চলে যায়, দেখেন এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটা 5 থেকে 10 এম্পিয়ারের ভিতরে থাকতে হবে। এর বেশি হলে কিন্তু সার্কিটের জন্য ক্ষতি হয়ে যাবে। সুতরাং এই ফিউজটা কী করবেন, আপনি দেখে নেবেন। এই ফিউজ কেটে গেলে, আপনার কাছে যদি ফিউজ না থাকে, আপনি কি করবেন, আপনার কাছে ফিউজ না থাকলে আপনি কী করবেন, আপনি সরাসরি এখানে দেখো ফিউজের ভিতরে, তখন একটা তার দিয়ে এই দুইটা ফিউজকে আর্থিং করে দিবেন, দিয়ে সংযোগ করে দিবেন। কারণ অনেক গাড়িতে আমরা ফিউজ রাখি না, কিন্তু প্রত্যেক ড্রাইভার এবং মেকানিক্সের বলবো, ড্রাইভার এবং মালিককে বলবো যে এই দুইটা ফিউজ, কিছু ফিউজ এই ধরনের আমি রাখবো। 5 থেকে 10 এম্পিয়ারের অনেক ফিউজ আছে, এগুলো আমরা 5 টাকা করে পাওয়া যায়, 5-10 টাকা করে পাওয়া যায়, আমরা এটা রেখে দিব। আর হলো যদি না থাকে, তাইলে পরে তার দিয়ে এখানে তার রেখে দিব, তার দিয়ে এটাকে আর্থিং করে দিব। আর্থিং করে লাগাই আমরা সুন্দর মতো আসতে পারবো। এই ফিউজ যাবে তখনই সার্কিটে কোনো যদি শর্ট থাকে, তাহলে এখানে ফিউজ চলে যেতে পারে। আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। এখন আমরা ফিউজটাকে সংযোগ করে দিয়ে আরেকবার স্টার্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাইলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। একটু লাগাই দিয়ে এইটা কভার লাগাই দিলাম, সুন্দর হয়ে গেল। এখন একটু স্টার্ট করে আমরা দেখাবো, একটু দেখি আমরা এখানে, এই যে স্টার্ট হয়ে গেছে। বাস, এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য এবং এই ধরনের সমস্যা সমাধানের জন্য, এবং সমস্যা কেন হলো, কিভাবে সেই সমস্যার সমাধান করা যেতে পারে, এগুলো নিয়ে যদি আপনারা ভালোভাবে জানতে চান, বুঝতে চান, অবশ্যই আমার চ্যানেলে আপনারা থাকবেন এবং আমার উক্ত ভিডিওটা ভালো করে দেখবেন। বারবার দেখলে পরে মালিক এবং ড্রাইভার যারাই আছেন এবং মেকানিক যারা আছেন, তারা এই সমস্যার সমাধান করতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।